সবচাইতে বড় যে সমস্যা সেটা হলো আমাদের শর্টস ভিডিও আপলোড করার কিছু ভুল নিয়মের কারণে আমাদের নির্দিষ্ট কিছু ভিউজ এসে ভিডিওটা থেমে যায়। 200, 400, 500, 100 বা 10টা 20টা নির্দিষ্ট একটা ভিউজ এসে কিন্তু ভিডিওটা থেমে যায়। এখন অনেকেই বলেন যে ভিডিও আপলোড করা এটা আবার কঠিন কি কাজ? না ভাই, ভিডিও আপলোডের মাধ্যমেও কিছু বিষয় আছে যে বিষয়গুলো আজকে আমি আপনাদেরকে রিভিউ করে দেখাবো যে আসলে একটা শর্টস কিভাবে আপনি আপলোড করবেন। A to Z ভিডিওটা যদি না দেখেন তাহলে গুরুত্বপূর্ণ কোনো বিষয় আপনি হয়তো স্কিপ করে বের হয়ে যাবেন, আপনার ভিডিওটা কোনো কাজে আসবে না। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আমার মনে হয় যে আপনাদের যে শর্টস ভিডিও নিয়ে যে সমস্যা বা প্রবলেম ফেস করতেছেন এই প্রবলেমটা আর থাকবে না। তাহলে চলুন শুরু করা যাক কিভাবে আপনি একটা ভিডিও আপলোড করবেন, ট্যাগ টাইটেল কি লিখবেন, কি দেবেন, কিভাবে ভিডিওটাকে থাম্বনেল তো দিয়ে দেবেন, A to Z সব থাকতেছে এই ভিডিওতে। তো ভিডিওটা হয়তো একটু লং হতে পারে, তবে কেউ স্কিপ করে বের হয়ে যাবেন না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে এই ভিডিওতে কি থাকতেছে। আজকের এই ভিডিওটা দেখার পরে আপনার শর্টস ভিডিওতে আর কোনো রকম সমস্যা থাকবে না। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, আমরা সরাসরি কিন্তু ইউটিউবে চলে আসছি, ঠিক আছে। ইউটিউবে আসার পরে দেখেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ভিডিও আপলোড। আর আমরা কি করি, এখান থেকে এই যে শর্টস, ক্রিয়েটে শর্টস, আমরা কিন্তু এখান থেকে ভিডিওটা আপলোড করে থাকি। তো আজকে আমি দেখাবো এটা হলো সম্পূর্ণ ভুল প্রসেস। এই প্রসেসে আর ভিডিও আপলোড করবেন না। তো আমি আজকে যে বিষয়টা দেখাচ্ছি সেটা হলো, দেখেন এই যে আপলোডে ভিডিওতে আপনি ক্লিক করে দেবেন। আপলোডে ভিডিওতে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে গ্যালারিটা ওপেন হবে। গ্যালারিটা ওপেন হওয়ার পরিপ্রেক্ষিতে আপনি এখান থেকে যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটাকে সিলেক্ট করবেন। যেমন আমি এই ভিডিওটা সিলেক্ট করে দেখাচ্ছি। এই ভিডিওটাকে আমি রিভিউ করে দেখাচ্ছি যে কিভাবে আপনি ভিডিওটা আপলোড করবেন, কিভাবে ভিডিওটা এসইও করবেন, কিভাবে ভিডিওতে থাম্বনেল দেবেন, ঠিক আছে। তো এজন্য দেখেন এখানে লেখা আছে এডিট ইন্ট্রো এ শর্টস, ঠিক আছে। আপনি এখানে ক্লিক করে দেবেন। আমরা এখানে ক্লিক করে দিলাম। দেখেন এখন কিন্তু আমাদের ভিডিওটা শর্টসের যে লম্বালম্বি হয়ে গেছে। এখন এখান থেকে ডিসপ্লেতে হাত দিয়ে দেখেন এটাকে কিন্তু নাড়াচাড়া করা যাচ্ছে। আপনি মাঝখান বরাবর এটাকে আপনার যেভাবে পছন্দ হয় আপনার সিলেকশন করে নেবেন। তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। ভিডিওটা প্রসেসিং হচ্ছে। তো এইভাবে মূলত আপনি যদি ভিডিওটা আপলোড করেন তখন আপনার শর্টসের কোয়ালিটিতে চলে আসবে। আমাদের ভিডিওটা কিন্তু ইউটিউবের যেই লং ভিডিও আপলোড করি ওই সাইজ ছিল, এখন আমরা কিন্তু এটাকে শর্টসের সাইজে পরিণত করলাম, ঠিক আছে। তো প্রসেসিং শেষ হলে বাকি স্টেপটা দেখাচ্ছি। আমাদের প্রসেসিং প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো বিষয়টা A to Z দেখবেন, তা না হলে হয়তো গুরুত্বপূর্ণ স্কিপ মিস করে যাবেন। কিন্তু আমাদের ভিডিওটা ডিটেইলে চলে আসছে। এখন সবচেয়ে প্রথম যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো এই দেখেন এখানে আনলিস্ট, আমাদের ভিডিওটা কিন্তু আনলিস্ট করা আছে। এই দেখেন আনলিস্ট। তো আপনি এখান থেকে ক্লিক করে আনলিস্ট করেই ভিডিওটা আপলোড করবেন, ঠিক আছে। তো যেটা আমাদের আনলিস্ট করা আছে আর আনলিস্ট করতে হচ্ছে না। অনেকে কি করে প্রাইভেট বা পাবলিক রেখে ভিডিও আপলোড করে, কখনো এটা করবেন না। আনলিস্ট রেখে ভিডিওটা আপলোড করবেন। তো এখান থেকে আনলিস্ট করা আছে। তারপরে দেখেন এখানে লেখা আছে লোকেশন। এই যে লোকেশনটা আপনি অবশ্যই সিলেক্ট করবেন। আপনার ভিডিওতে ভিউজ কোন দেশ থেকে বেশি আসে, যেমন বাংলাদেশ থেকে নাকি ইন্ডিয়া থেকে। তো আমরা লোকেশন এখানে বাংলাদেশ দিয়ে দিচ্ছি, BANG, এই যে বাংলাদেশ, আমরা লোকেশনটা বাংলাদেশ দিয়ে দিচ্ছি। তারপরে অডিয়েন্স, এই যে অডিয়েন্স, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এই অডিয়েন্সে ক্লিক করে দেবেন। এখান থেকে অবশ্য নো ইটস নট মেড ফর কিডস,
এই অপশনটাকে অবশ্য সিলেক্ট করে রাখবেন, উপরের অপশনটা কখনো সিলেক্ট করবেন না। তারপরে এই যে নিচে এই অ্যারোতে ক্লিক করলে দেখেন এখানেতে আপনাকে বোঝাচ্ছে যে আপনার ভিডিওটা যে আপলোড করতেছেন এই ভিডিওটা কি বাচ্চাদের জন্য নাকি প্রাপ্তবয়স্ক মানুষের জন্য। তাহলে আপনাকে কি করতে হবে, নিচের এই অপশনটা সিলেক্ট করে রাখতে হবে, অতএব আপনার ভিডিওটা 18+ মানুষের জন্য। ঠিক আছে, তো আমাদের অলরেডি সব কাস্টমাইজ হয়ে গেছে। আমরা এখান থেকে ব্যাগে আসব, ব্যাগে আসার পরে এখান থেকে অবশ্য অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স এগুলো আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপরে অ্যাড ফ্রেড পেমেন্ট লেপ অ্যালাউ কমেন্ট, অ্যালাউ কমেন্টকে অল কমেন্ট করে রাখবেন। এখন আপনি এই ভিডিওটাতে একটা টাইটেল দেবেন, পারফেক্ট একটা টাইটেল দেবেন। তো আমার যেহেতু ভিডিওটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে, তো আমি এখানে অনেক ধরনের কিওয়ার্ড কিন্তু ব্যবহার করতে পারি, তো এই জন্য আমরা কিছু কিওয়ার্ড রেখে দিছি। তো আমি কিওয়ার্ডগুলো নিয়ে আসতেছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে আমি শর্টস ভিডিও আপলোড করার নতুন নিয়ম, এটা আমি এখান থেকে কপি করে নিয়ে গেলাম। শর্টস ভিডিও আপলোড করার নতুন নিয়ম, এই যে দেখেন আমি এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমি এখন কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব, যেমন হ্যাশট্যাগ। এই যে দেখেন হ্যাশট্যাগ দেওয়ার পরে কিন্তু সাথে সাথে অনেকগুলো কিওয়ার্ড আমাদেরকে সাজেস্ট করতেছে, যেমন ভাইরাল ইউটিউব ভিডিও, আমি এটা দিতে পারি ভাইরাল ইউটিউব ভিডিও। তারপর আমি আরেকটা হ্যাশট্যাগ দেব এখান থেকে ভিউজ, এই যে আমি ভিউজ দিয়ে দিলাম। তারপর আরেকটা হ্যাশট্যাগ দেব যেমন ইউটিউব সাবস্ক্রাইবার। ঠিক আছে, তো আপনারা দেবেন হলো আপনার ভিডিও অনুসারে, আমি কিন্তু আমার ভিডিও অনুসারে দিচ্ছি। ঠিক আছে, আপনার ভিডিও যেই রিলেটেড, যেমন আপনি কমেডি ভিডিও আপলোড করেছেন, একটা কমেডি শর্টস, আপনি এখানে লিখে দেবেন হ্যাশট্যাগ কমেডি ভিডিও, হ্যাশট্যাগ ভাইরাল কমেডি, হ্যাঁ, হ্যাশট্যাগ কুকিং যদি কুকিং ভিডিও হয়, তারপরে যদি ব্লগ ভিডিও হয় হ্যাশট্যাগ ব্লগ, ভাইরাল ব্লগ, এই ধরনের যে হ্যাশট্যাগুলো আছে আপনি এগুলো এখানে অবশ্য এন্টার করে দেবেন। তো এখান থেকে আমি আরো কয়েকটা হ্যাশট্যাগ রাখছি, এই যে আমি এগুলো এখান থেকে কপি করে নিয়ে আসতেছি, আপনাদেরকে দেখাচ্ছি। কপি করলাম, এই যে দেখেন এখানে আমি পেস্ট করে দিব। ঠিক আছে, পেস্ট করে দিলাম। তো এখানে বেশি হয়ে গেছে, আমি কয়েকটা কেটে দিচ্ছি। যেমন ইউটিউব শর্টস, ভিউজ, ইউটিউব সাবস্ক্রাইবার, ভিউজ, ভাইরাল ইউটিউব ভিডিও, যেমন আমি এই ধরনের কয়েকটা কিওয়ার্ড এখানে ব্যবহার করে দিলাম। ঠিক আছে, এখন আসতেছে আমাদের এখানকার কাজ কিন্তু শেষ। এখন আপনি কি করবেন, থাম্বনেল ব্যবহার করবেন। এই যে দেখেন এই পেন আইকনে ক্লিক করে দেবেন। এই পেন আইকনে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এই যে দেখেন এখান থেকে আপনি কোন মোটিভেশনটা থাম্বনেল হিসেবে দেবেন, এই যে দেখেন অনেকগুলো থাম্বনেল কিন্তু শো করতেছে। এখন আপনি কোনটা দেবেন, আপনার যেটা মন চাই, এখান থেকে যেটা আপনার পছন্দ হয়, ঠিক আছে, সেই থাম্বনেলটাকে আপনি চুজ করবেন। তো যেমন আমি এটাই চুজ করলাম। তো এখানে যে ডান বাটনে ক্লিক করে দিলাম। ডান বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানকার কাজ কিন্তু শেষ। এখন আমাদেরকে কি করতে হবে, ট্যাগ দিতে হবে। তো আমরা এখন এই ভিডিওটাকে আপলোড শর্টসে ক্লিক করে দেব। এই আপলোড শর্টস আমরা ভিডিওটা ক্লিক করে দিলাম, আপলোড শুরু হয়ে গেল। এখন আপনি চলে যাবেন সোজা আপনার ওয়াইটি স্টুডিওতে। যেহেতু আপনি একজন ইউটিউবার, আপনার অবশ্য ওয়াইটি স্টুডিও আছে। তো ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করবেন। আমরা ওয়াইটি স্টুডিওটাকে যখন ওপেন করব তখন আমরা এখান থেকে কন্টেন্টে ক্লিক করব। কন্টেন্টে ক্লিক করার পরে দেখেন এখান থেকে চলে আসছে আমাদের সেই আপলোড, যে ভিডিওটা আমরা আপলোড করতেছি সেই ভিডিওটা চলে আসছে। এখান থেকে 3 ডটে ক্লিক করে আপনি এডিট ভিডিওতে ক্লিক করে দেবেন। আমরা এডিট ভিডিওতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখান থেকে আমাদেরকে দেখাচ্ছে অ্যাড ডেসক্রিপশন। তাহলে আপনি কি করবেন, প্রথমে এই যে টাইটেল লিখেছেন, টাইটেল এবং হ্যাশট্যাগ যেগুলো আপনি এখানে দিয়েছেন এগুলোকে আপনি কপি করবেন। ঠিক আছে, এগুলো সোজা সবগুলো কপি করবেন। কপি করে আপনার ডেসক্রিপশনে বসিয়ে দেবেন। এই ডেসক্রিপশনে সব পেস্ট করে দিলাম। এখন ডেসক্রিপশনে পেস্ট করে দেওয়ার পরে আমাদের কাজ হলো এখন ট্যাগ। আমরা এখানে ট্যাগ অপশনে ক্লিক করে দেব। আর একটা জিনিস অবশ্য আপনারা মাথায় রাখবেন যে এখানে দেখেন
ক্যাটাগরি লেখা আছে। আপনাদের ক্যাটাগরিটা অবশ্য সিলেক্ট করে রাখবেন যদি সিলেক্ট করা না থাকে, কারণ এই ক্যাটাগরির পরিপ্রেক্ষিতে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ কম আসে, সাবস্ক্রাইবার কম আসে। যেমন আপনার ভিডিওটা টেক রিলেটেড, আপনার ভিডিওটা যদি কমেডি ভিডিও যারা পছন্দ করে তাদের সামনে যায় তারা কিন্তু দেখবে না, এবং আপনার ভিডিওটা কমেডি রিলেটেড বা আপনার ক্যাটাগরি হলো কমেডি, আপনার ভিডিওটা যদি আমার কাছে আসে আমি কিন্তু আপনার ভিডিওটা দেখব না। তো এজন্য আপনাকে অবশ্য ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। ক্যাটাগরিতে ক্লিক করলে দেখেন অনেকগুলো ক্যাটাগরি চলে আসছে, আপনি আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। এখন আমরা এখান থেকে কিছু ট্যাগ ব্যবহার করব। এই যে দেখেন ট্যাগ, অ্যাড ট্যাগ, এই অ্যাড ট্যাগে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে আমরা কয়েকটা ট্যাগ নিয়ে আসতেছি। এই যে দেখেন আমরা এখান থেকে কয়েকটা ট্যাগ নিলাম, ট্যাগ নিয়ে আমরা এখানে জাস্ট পেস্ট করে দেব। ঠিক আছে, আমরা পেস্ট করে দিলাম। এখন এইভাবে আপনি একটা একটা করে এখানে ট্যাগ ব্যবহার করবেন আপনার ভিডিও অনুসারে। যদি আপনার কুকিং ভিডিও হয়, যেমন কুকিং, তারপরে এই যে কমেডি, আপনার যে ভিডিও হয় সেই অনুসারে আপনি এখানে ট্যাগ দিবেন। তো ট্যাগগুলো দেওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট এই যে ডান বাটনে ক্লিক করে দেবেন। এই যে সেভ বাটনে ক্লিক করে দিলে কিন্তু আপনার টোটাল কাস্টমাইজটা কিন্তু হয়ে যাবে। এখন মূল বিষয় হলো আপনি যখন ভিডিওটা আপলোড করবেন, এখন এই যে প্রসেসিং টাইমটা দেখাচ্ছি আপনাকে। আমরা এখান থেকে যদি একটু ডিসকাস করে বের হই, ডিসকাস, এই দেখেন প্রসেসিং, আমাদের ভিডিওটা কিন্তু আপলোড করার সাথে সাথে পাবলিশ করা যাবে না। আপনাকে কি করতে হবে, ভিডিওটা আপলোড করার অন্তত 1 ঘন্টা পরে আপনি ভিডিওটা পাবলিশ করবেন। যেমন আপনি 9টায় ভিডিওটা আপলোড করলেন, 10টায় পাবলিশ করবেন বা 11টায় পাবলিশ করবেন, সমস্যা নাই, কিন্তু সাথে সাথে আপনি কখনো ভিডিও পাবলিশ করবেন না। ঠিক আছে, সাথে সাথে যদি ভিডিওটা পাবলিশ করেন, ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিও সম্পর্কে কিছুই রিসার্চ করতে পারবে না, যে আপনার ভিডিওটা কোন রিলেটেড, কোন দর্শকের কাছে আপনার ভিডিওটা দিতে হবে, কোন দর্শক আপনার ভিডিওটা খুঁজতেছে। এজন্য আপনাকে 1 ঘন্টা 1 ঘন্টা 30 মিনিট অবশ্য অপেক্ষা করতে হবে। তো এই ছিল আজকের মতো ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে বা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটা একটু আপনার উপকারে আসে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন, এবং এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে, অল দ্য বেস্ট, টেক কেয়ার।